নমস্কার বন্ধুরা, এই যে আমি আমার ভিডিও নিয়ে চলে এসেছি। বলো তো তোমরা আমি কি বানাবো? তো আমি বানাচ্ছি আজকে পটেটো রোল। চিজও দেবো এটার মধ্যে। তো তোমরা দেখতে থাকো আমি কীরকম এটাকে তৈরি করছি, আর তার মধ্যে দিকে তোমরা বলো কে কোথায় থেকে আমাকে দেখছো। তো এই দেখতেই পাচ্ছ তোমরা যে আমি এটাকে একটু অনিয়ন নিয়েছি, একটু টমেটো কুচি নিয়েছি, আর আলু নিয়েছি, পটেটো নিয়েছি। তো আগের থেকেই আমি আটার ডো বানিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে ময়দার ডো বানাতে পারবে, কেননা আমি তো জানোই তোমরা যে আমি ময়দা খাই না। তো তার জন্য আমি আটা দিয়ে বানিয়ে নিচ্ছিলাম। তো আটাটাকে নিয়ে নিয়েছি। আর তোমরা কেউ আমার রুটি দেখে হাসবে না, কেননা জীবনেও কোনো দিন আমার রুটি গোল হয় না। সব সময় একটা কি বলবো, অন্য ধরনের একটা কিছু হয়ে যায়। এটা কোনো দিনও সুন্দর পারফেক্টভাবে আমি রুটি বানাতে পারি না। এই যে বলছিলাম আমি যে এরকম গোল হয় না কোনো দিন। দেখো তোমরা কীরকম হয়েছে। তো এই যে রুটির মধ্যে আমি যে আলু স্টাফিংটা যে বানিয়েছিলাম এটাকে দিয়ে দিচ্ছিলাম, দিয়ে এটাকে রোল করে নেব। তো তোমরা কে কে ঘরে বানাবে আমার এই রেসিপিটা দেখে আমাকে কমেন্ট করবে। আর ছোট ছোট করে চিজ দিয়ে দিচ্ছিলাম। আসলে চিজের কিউব ছিল না, তাই আমি একটা বড় চিজকে কেটে পাতলা পাতলা করে দিয়ে দিচ্ছিলাম। তো অ্যাকচুয়ালি চিজের কিউব থাকলে ভালো হয়, আরও ভরে ভরে চিজ দেওয়া গেল না। তো আমার কাছে এত বেশি চিজ নেই, তো কমই দিয়েছি। তো তোমরা বানিয়ে খাবে করে আর আমাকে কমেন্ট করবে যে কীরকম লাগলো খেয়ে। তো আমি এটাকে বলে নিয়েছি, আর দু সাইড থেকে ভালো করে মুখটা বন্ধ করে দিয়েছি। তারপরে যে চাকু দিয়ে কেটে তারপরে হাত দিয়ে একটু একটু চাপা দিয়ে দিচ্ছিলাম, কেননা চিজ আছে ভিতরে আর আলুটা যাতে বেরিয়ে না যায়, পেঁয়াজ আছে তাই। তো তোমরা বলবে আমার রেসিপিগুলো তোমাদের কীরকম লাগে, একটু কমেন্ট করবে। আর তোমরা কে কোথায় থেকে দেখছো আমাকে বলবে, কেননা অন্যান্য জায়গার থেকে দেখলে মনটা আনন্দিত লাগে যে আমাকে ওই জায়গার থেকে ওই লোকজন দেখছে আমাকে। তো তার জন্য তো তোমরা কে কে এরকম নিত্য নতুন জিনিস খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করবে। আর কি কি রেসিপি, কীরকম রেসিপি দেখতে চাও, কীরকম ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে। আর দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে বানিয়ে ফেলেছি। তৈরি হয়ে গেছে আমার পটেটো রোল। তো যে যার মতো এটার মধ্যে দিতে পারবে, ভেজিটেবল ক্যাপসিকাম দিতে পারবে, গাজর দিতে পারবে। আমার হাতের সামনে যা কিছু ছিল এটা দিয়েই বানিয়ে নিয়েছি আমি। তো প্যানের মধ্যে একটু বাটার দিয়ে দিচ্ছিলাম। তো বাটার না দিয়ে সাদা তেল দিয়েও ভাজতে পারবে। তো আমি একটু বাটার দিলাম, কেননা স্মেলটা ভালো আসে তাই। তো এই যে ঝটপট করে তৈরি করে নিচ্ছিলাম সন্ধ্যাবেলার টিফিন। আর এটার একটা ছোট্ট ভিডিও আসছে, তোমরা দেখে নিও। এটার আমার ছেলেকে দিয়েছিলাম, বলেছিলাম দেখো খেয়ে কীরকম হয়েছে। তো বললো যে ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা আমি আর ভিডিওটাতে কথা বলবো না। আজকের ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।